আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল যেদিন দুনিয়া থেকে বিদায় নেবেন সকালবেলা আনুমানিক সকাল 9 থেকে 10টা, মানে সূর্যটা একটু আকাশে উঠে গেছে, সূর্যটা হালকা গরম হয়ে গেছে। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যত সাহাবায়ে আজমাইন আছে, তার যত আলে আওলাদ আছে, সবাইকে একজন একজন করে ডাকলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমা, হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে উসমান সবাইকে একজন একজন করে ডাকলেন। আবু বকরকে ডাইকা বললেন, দোস্ত তুমি যখন ছোট আমিও ছোট। সুবহানাল্লাহ। দোস্ত তুমি যখন ছোট আমিও ছোট, তুমি কৈশোরে আমিও কৈশোরে, তুমি যুবক আমিও যুবক। ছোটবেলা থেকে আমরা দুইজন দুস্থ ছিলাম, বন্ধু ছিলাম। আরবের মধ্যে আমাদের দুস্থের মতো উদাহরণ আর একটাও ছিল না। মানুষ আমাদেরকে দিয়ে উদাহরণ দিত। আল্লাহ তাআলা 40 বছর বয়সে যখন আমাকে নবুয়ত দান করলেন, তুমি যখন আমার নবুয়তির খবর পাইলা, কোনো প্রশ্ন নাই, কোনো কথা নাই, কোনো এশকাল নাই, কোনো শক নাই, কোনো সন্দেহ নাই, বিনা বাক্যে তুমি আমার উপর ঈমান আনলা। আমার উপর নির্যাতন হইল, তুমি নির্যাতন প্রতিহত করলা। আমার উপর মারতে আসলে তুমি তোমার গাটা আগায় দিতা যে আমার গায়ে মাইরা যাও, কিন্তু আমার দোস্তের গায়ে মার দিও না। তোমাকে মানুষরা বকা দিত, তোমাকে মার দিত, এরপরও তুমি আমাকে বকা দেওয়া, মানুষের হাত থেকে, বকার হাত থেকে রক্ষা করতা, মানুষের মাইরের হাত থেকে তুমি আমারে বাঁচাইতা। ও আবু বকর, আমি মুহাম্মদ, আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত, তোমারও দোস্ত মুহাম্মদ। আমি আবু বকর, আবু বকরকে আমার রাসূল বলেন, আবু বকর আমি আজকে তোমার কাছ থেকে বিদায় নিতেছি। যখন আল্লাহর নবী বলেন, আবু বকর আমি তোমার কাছ থেকে বিদায় নেই, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাওমাও করে কান্না করে দেয়। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন আমার নবী বলে, ওমর আমি আজকে তোমার কাছ থেকে বিদায় নেই, ওমর রাদিয়াল্লাহু আনহু কান্না করে দেয়। উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু একে একে কইরা সমস্ত সাহাবায়ে আজমাইনদের কাছ থেকে বিদায় নেয়। ফাতেমা আয়েশা কান্না জুড়ায় দেয়। ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, মারে কান্দিস না, আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমার সাথে আমার সাহাবায়ে আজমাইনদের মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম তোর সাথে আমাকে সাক্ষাৎ করাবে। এজন্য আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে যাওয়ার 6 মাস পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন। কথা কবুল করে নিছেন কে? আল্লাহ কবুল করে নিছেন। তো ফাতেমাও কান্না যখন করতেছেন, আল্লাহ রাসূল বললেন, মা কান্দিস না, আমার যত সাহাবায়ে আজমাইনরা আছে তোর কান্না দেখে আমি আর সহ্য করতে পারতেছি না। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমি দুনিয়া থেকে যাওয়ার পরে কবরের জিন্দেগিতে সর্বপ্রথম আমার সাথে তোর সাক্ষাৎ আল্লাহ করায় দেয়। এজন্য আল্লাহ রাসূল মৃত্যুর কতদিন পরে ফাতেমা মারা গেছিলেন? 6 মাস পর। তো ফাতেমা যখন কান্নাকাটি করতেছেন, বললেন, যাও আমার 2টা কলিজার টুকরা হাসান এবং হুসাইনকে নিয়ে আসো। হাসানকে ডান হাতে ধরলেন আর হুসাইনকে বাম হাতে ধরলেন। আল্লাহ রাসূল একটার পরে একটা চুম্বন দিচ্ছেন, 2 ভাইয়ের গালে, কপালে, চোখে, মুখে চুম্বন দিয়া দিয়ে বলতেছেন, হাসান, হুসাইন, নানা ভাই তো আজকে চলে যাব, তোমরা দিনের প্রতি অটল এবং অবিচল থাকবা। সুবহানাল্লাহ। দুনিয়া থেকে চলে যাচ্ছেন, আর প্রথম নসিহত করতেছেন তার নাতিদেরকে, দিনের প্রতি অটল এবং অবিচল। বলেন, শব্দটা বলেন, দিনের উপর অটল এবং অবিচল থাকবা। সর্বপ্রথম নসিহত হযরতে হাসান এবং হুসাইনকে আল্লাহ রাসূল করলেন। হাসান এবং হুসাইন ছোট ছোট বালক, ছোট ছোট বাচ্চারা কতটুকুই বা বুঝে, কিন্তু আরবের বাচ্চা তো, আর 2জন তো সাহাবী, এজন্য ওনাদের ভিতর চোখের পানি আটকায় রাখতে পারেন নাই, ওনারাও কান্না করে দিলেন।
একদিকে আল্লাহ রাসূল কাঁদতেছে, একদিকে হাসান এবং হুসাইন কাঁদতেছে, বলতেছে হাসান আর হুসাইন, আমার উম্মতের জন্য তোমাদের কুরবানিকে আমি আল্লাহর কাছে কবুল করায় দিয়ে গেলাম। এজন্য হাসান রাদিয়াল্লাহু আনহুকে উনার আত্মীয়রাই, উনার আশপাশের লোকেরাই বিষ খাওয়ায় হত্যা করছে। আর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে, মনে আছে কারবালার প্রান্তরের শহীদের ঘটনা? আপনাদের কাছে তো বলছিলাম এগুলা। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম রেডি, সবার কাছ থেকে বিদায় নিয়ে রেডি। জিবরিল আমিন আসছেন, আয়েশা সালাম দিচ্ছেন আল্লাহ রাসূলকে, দরজার বাইরে দাঁড়ায় বলতেছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমাদের পক্ষ থেকে আপনি সালাম নেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমার পক্ষ থেকে সালাম নেন। ও আল্লাহর নবী আমাদের পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করেন। আল্লাহ রাসূল সালাম গ্রহণ করলেন। জিবরিল ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকেই বলতেছেন ওগো আল্লাহর নবী আজকেই হয়তো দুনিয়াতে আমার শেষ দিন। সুবহানাল্লাহ। জিবরিল আমিনের চোখ থেকে টপ 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 করে পানি পড়তেছে। জিবরিল আমিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি একা আসি নাই, একা আমি আজকে আসি নাই। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমি আসার সময় আমার সাথে মালাকুল মউত ফেরেশতাকে দিয়ে দিয়েছেন আর বলেছেন জিবরিল আমার বন্ধুর ঘরে তুমি মালাকুল মউত ফেরেশতাকে অনুমতি নিয়ে ঢুকাইবা, যদি আমার বন্ধু অনুমতি দেয় তাইলে ঘরে নিবা, আর যদি অনুমতি না দেয় তাইলে ঘরে নিবা না। কথাটার ওজন আপনারা বুঝেন নাই, কথাটার ওজন আপনারা বুঝেনই নাই। যদি আপনারা কথাটার ওজন বুঝতেন তাইলে আপনাদের ভিতরটা ভাঙা যেত। পৃথিবীর ইতিহাসে কোন নবী নাই, কোন নবী, কোন রাসূল, কোন গাউস, কোন আউলিয়া নাই যার কাছে আজরাইল অনুমতি নিয়ে যায়, মালাকুল মউত অনুমতি নিয়ে যায়। আল্লাহ বলে দিচ্ছেন জিবরিলকে, জিবরিল যাও, তুমি আগে রাহবার হিসেবে যাও, আমার নবী যদি অনুমতি দেয় তাইলে ঘরে ঢুকবা, অনুমতি যদি না দেয় তাইলে ঘরে ঢুকবা। কেমন নবী আমাদের ছিলেন, কেমন নবী আমাদের ছিলেন একবার কল্পনা করে। তো যখন জিবরিল আমিন আল্লাহ রাসূলকে বললেন ওগো নবী আমার সাথে মালাকুল মউত ফেরেশতা আসছে, তো আল্লাহ রাসূল বললেন ঠিক আছে নিয়ে আসো। মালাকুল মউত ফেরেশতা ঘরের ভিতরে ঢুকছে। আল্লাহ রাসূলকে বলছে মালাকুল মউত ফেরেশতা ওগো নবী আল্লাহ তাআলা বলেছেন আপনার যদি যাওয়ার নিয়ত থাকে তাইলে যেন আপনাকে নিয়ে যায়, আর যদি আপনার যাওয়ার নিয়ত না থাকে, আপনার মন চায় যে আরো কিছুদিন আপনি দুনিয়াতে থাকবেন, তাইলে আল্লাহ বলছেন আপনার ইখতিয়ার, যতদিন আপনি দুনিয়াতে থাকতে চান রাখবেন কে? বলেন না, রাখবেন কে? তো আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন মালাকুল মউত আজকে যদি আমি থেকে যাই মৃত্যু কি আমার জন্য আসবে না? বলে হ্যাঁ আল্লাহ রাসূল আসবে, আপনি যখন চাইবেন তখন আসবে, কিন্তু মৃত্যু তো সবাইকেই বরণ করতে হবে। আল্লাহ রাসূল বললেন একটু তুমি বসো, আমি জিবরিলের কাছ থেকে আল্লাহর কাছে একটা সংবাদ জেনে নেই। জিবরিলকে পাঠায় বলতেছেন জিবরিল যাও আমার আল্লাহকে জিগায় আসো, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার আল্লাহ আমার উম্মতের সাথে কি ব্যবহার করবে। আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার উম্মতরা যদি গুনাহ করে ফেলে তাইলে কি আমার আল্লাহ আমার উম্মতগুলোরে ধ্বংস করে দেবে? আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার আল্লাহ রাগ কইরা অন্যান্য নবীর উম্মতদেরকে যেরকম শাস্তি দিছে বিভিন্ন সময়, আমার আল্লাহকে আমার উম্মতকে এরকম শাস্তি দিবে। তো আল্লাহ তাআলার কাছে জিবরিল যখন যায়, আল্লাহ তাআলা জিবরিলকে বলেন জিবরিল যাও আমার নবীকে বলবা উনি দুনিয়া থেকে আসার পরে আমি আল্লাহ তার উম্মতের হাতকে আমার হাতের মধ্যে নিয়ে নেব, আর জান্নাতে যাওয়া পর্যন্ত তার উম্মতের হাত আমার হাত থেকে ছাড়বো।
কোন জায়গা পৌঁছানো পর্যন্ত? সবাই একটু জোরে কর না, কোন জায়গা? জান্নাতে যাওয়া পর্যন্ত। ঘোষণা কার? তো আল্লাহ 2 নাম্বার কথা বলতেছেন, আমার নবীকে এটাও জানাই দিবা, আমার নবীকে এটাও জানাই দিবা। আমার নবী তো ভয় পাইতেছে, উনি চলে আসার পরে উনার উম্মতকে আমি শাস্তি দেই কিনা ছোট ছোট ভুলের কারণে। তো আল্লাহ তাআলা বলে, জিবরিল আমার নবীকে বলবা, আমার বান্দা যখন গুনাহ করে ফেলবে, আমার বান্দা গুনাহ করতে করতে সাগরের ফেনা পরিমাণ গুনাহ করবে, তার গুনাহ তো আসমান ছুঁয়ে যাইতে পারবে না, কিন্তু আমার বান্দার গুনাহের কারণে অন্যান্য নবীর উম্মত যেমন লূত আলাইহিস সালামের উম্মতদেরকে আমি আল্লাহ তাআলা মাত্র লাওয়াতাতের ঘটনার সমকামিতার কারণে পুরা জাতিকে আমি আল্লাহ তাআলা পাথর চাপা দিয়া, একদম জলোচ্ছ্বাস দিয়া, তুফান দিয়া, আমি আল্লাহ ভূমিকম্প দিয়া পুরা জাতিকে ধ্বংস করে দিয়েছিলাম। আমার নবীর উম্মতদেরকে আমার নবীকে জানায় দিতে বলবা যে আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম, তার উম্মত গুনাহ করলে গুনাহ লেখা হবে, এটার বিচার আখিরাতের ময়দানে হবে। যদি দুনিয়াতে সে তাওবা না করে, কিন্তু গুনাহের কারণে ছোট ছোট আমি আল্লাহ শাস্তি দিতে পারি, রিজেকের কমি দিতে পারি, আমি আল্লাহ বিভিন্ন রোগ ব্যারাম দিতে পারি গুনাহের কারণে, কিন্তু অন্যান্য জাতির মতো এই মুহাম্মাদের উম্মতিকে আমি আল্লাহ চিরতরে একেবারে খতম করে দেব। ঘোষণা কার? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই 2টা সুসংবাদ পাইলেন, তখন মালাকুল মউতকে বললেন, আল্লাহুম্মা রাফিকাল আলা, আল্লাহুম্মা রাফিকাল আলা। ওগো আল্লাহ, তাইলে আমাকে তোমার কাছে ডেকে নাও। সুবহানাল্লাহ। কেমন মৃত্যু আমার নবী, দুনিয়া থেকে প্রস্থানটা কেমন? দুনিয়া থেকে চলে যাওয়ার ঠিক আগের মুহূর্তে আয়েশাকে ডাকলেন। উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে উল্লেখযোগ্য একজন ছিলেন হযরতে আয়েশা। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, আয়েশা, আমার উম্মতের কাছে 2টা খবর পাঠাইবা, আস-সালাতু ওয়াস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। 1 নাম্বার, আমার উম্মত যেন নামাজ না ছাড়ে, 2 নাম্বার, তার অধীনস্থদের সাথে যেন খারাপ ব্যবহার না করে। তাইলে বলেন, আগে হাসান এবং হুসাইনকে বললেন একটা, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলে দিয়ে গেলেন 2টা। তাইলে মোট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ মুহূর্তে উম্মতে মুহাম্মাদের জন্য ঘোষণা বা এলান দিয়ে গেলেন কয়টা? সবাই একটু জোর করে বলেন, এলান দিয়ে গেলেন কয়টা? 3টা এলান দিয়ে গেলেন। ও দোস্ত, এত লম্বা কথা বলার মূল উদ্দেশ্যই এই 3টা পয়েন্ট আপনাদের সামনে বলা। এত লম্বা ঘটনাটা আনলাম এই কারণে, এই 3টা পয়েন্ট আপনাদের সামনে বলার জন্য। 1 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইনকে বললেন, হাসান এবং হুসাইন, তোমরা তোমাদের জীবনের মধ্যে, এর মানে সমস্ত উম্মত, তোমরা তোমাদের জীবনের মধ্যে একদম শরীয়তকে পুরাপুরি ফিট করবা, শরীয়তের বিধানাবলীকে পুরাপুরি ফিট করবা। 2 নম্বর আয়েশাকে বললেন, আয়েশা, আমার উম্মতকে জানাই দিবা তারা যেন নামাজ কায়েম করে। 3 নম্বর, আমার উম্মতকে জানাই দিবা তারা যেন তাদের অধীনস্থ ব্যক্তিদের সাথে ভালো আচরণ, সবাই জোরে কর না, ভালো আচরণ। এখন আসেন, আমরা এই 3টাকে একটু একটু করে বিশ্লেষণ করি। 1 নাম্বার, নামাজ। আচ্ছা বলেন তো, আমাদের এই মহল্লা, এই রাস্তা থেকে শুরু করে এই শেষ মাথা পর্যন্ত, এই মহল্লার মধ্যে আর না হলো 20 থেকে 30 হাজার লোকের বসবাস আছে না? না, 20-30 হাজার হইব না কাকা? ওই রাস্তা থেকে এই পর্যন্ত 20-30 হাজার হইব না? কারণ একটা বিল্ডিং এ একটা গ্রাম। বিশ্বাস হয়? বিশ্বাস হয় না? কয়েকটা বাড়ি মিলে হয়তো একটা মহল্লা হয়, কয়েকটা মহল্লা মিলে একটা গ্রাম হয়ে যায়। একটা বিল্ডিং এ কম হলে 30 থেকে 40টা ফ্যামিলি থাকতেছে, কয়েকটা মহল্লায় তো 30, 40, 50টা বা 100টা ফ্যামিলি মিললেই তো একটা গ্রাম হয়। কি কোন হয় কি হয় না? তাইলে একটা বিল্ডিং এ একটা গ্রাম হইতেছে কি হইতেছে না? তাইলে আমরা এইটুকু জায়গার মধ্যে কম হলো 20, 30টা, 40টা, 50টা গ্রামের মানুষ বসবাস
করতেছি। ও দোস্ত, কিন্তু মসজিদে নামাজের হালত কেমন একটু কল্পনা মিলান। এখন আপনাদের ইনসাফের উপর এটা ছেড়ে দিলাম, একটু কল্পনা মিলান। আমরা এই পুরা মহল্লার মধ্যে 20 থেকে 30,000 মানুষ বাদ দিলাম, 20,000 মানুষ বাদ দিলাম, 10,000 মানুষ ধরেন, পুরা মহল্লায় মিলে মনে করলাম আমরা 10,000 মানুষ বসবাস করি। এর মধ্যে তাই মহিলা এবং বাচ্চা মিলে 5,000 বাদ দিলাম। 5,000 উপযুক্ত বালেগ পুরুষ আমরা বাস করি কি করি না? এই মহল্লায় 5,000 পুরুষ পাওয়া যাবে না? পাওয়া যাবে। 1,000-এর মধ্যে যদি 10 জন করে ধরা হয়, তাহলে 5,000 তো 50 জন লোক আসার কথা বুঝেন নাই? 1,000-এ কয়জন? 10 জন লোক যদি ধরা হয়, তাইলে 5,000-এ 5-10-এ 50 জন লোক তো নামাজে ফজরের সময় থাকার কথা। কিন্তু ফজরের সময় তো আমার মনে হয় না 50 জন মানুষ কি টাকা মসজিদে হয় ফজরে? আমার মনে হয় না হয়। তাইলে বলেন যে মানুষগুলার এই যে এই 5,000 মানুষ যারা বালেগ, এদের উপর কি নামাজ মাফ? একটু আপনারা সবাই কথা কইেন ভাই, একটু সবাই কথা বললেন। এই 5,000 লোকের উপর কি নামাজ মাফ, নাকি এই 5,000 লোকের উপরও নামাজ ফরজ, নাকি শুধুমাত্র ইমাম? আমি খতিব আছি এখানে, আমার মুয়াজ্জিন, আমার খাদেম, আপনাদের মহল্লা থেকে মানিক কাকা, এই কয়েকজনের উপরে আপনারা নামাজ দিয়ে থইছেন বলে আমগর মহল্লাবাসীর পক্ষ থেকে মানিক কাকারে আমরা দায়িত্ব দিলাম, আর কামরুল ইসলাম সাহেবকে দায়িত্ব দিলাম, আর বাকি সবাই আমরা ঘুম। এই দায়িত্ব কি আপনারা ওই দুইজনকে দিচ্ছেন? দেন নাই? তাইলে আপনারা তো কিছু করল, তো আপনার দায়িত্ব যদি না দেয় তাহলে বাকি লোকগুলা যায় তো। এই যে বাকি 5-7 হাজার লোক, এই বাকি লোকগুলা যায় কোথায়? ফজরের সময় সবাই ঘুমে থাকে কি থাকে না? কথা বললেন ভাই, ফজরের সময় সবাই ঘুমে থাকে কি থাকে না? তাহলে আমরা যদি এই মুহূর্তে একবার কল্পনা করেন, এই মুহূর্তে একবার কল্পনা করেন তো, আমি ফজরের নামাজ চলতেছে মসজিদে, মসজিদ থেকে তেলাওয়াতের আওয়াজ আপনার কানে যাচ্ছে, মসজিদ থেকে আজানের আওয়াজ আপনার কানে যাচ্ছে, আপনি মসজিদে আসতেছেন না। যদি আল্লাহ রাগান্বিত হইয়া ওই কওমে লুতের মতো, কওমে আদের মতো, কওমে সামুদের মতো একটা বিপদ যদি আল্লাহ আমাদের জন্য পাঠাই দিত, তাইলে কি বাঁচা যাইতো? আল্লাহ ভাই আমাদেরকে সুযোগ দিতেছে ভাই, বিশ্বাস করেন আল্লাহ আমাদেরকে সুযোগ দিতেছে। এই সুযোগটাকে আল্লাহর ওয়াস্তে আমরা কাজে লাগাই, আল্লাহর ওয়াস্তে আমরা কাজে লাগাই, আল্লাহর ওয়াস্তে আমরা কাজে লাগাই এই সুযোগটাকে। আমার বড় আশ্চর্য লাগে বা আমার বড় কষ্ট হয় যে ফজরের সময় একটা কাতার মাত্র হয়, কোনোদিন 1.5 কাতার হয়। আমার তো মনে হয় না রমজানের পর থেকে এখন পর্যন্ত ফজরের সময় 3 কাতার মুসল্লি কোনোদিন পাওয়া গেছে। কাকা পাওয়া কি গেছে? রমজানের সময় আলহামদুলিল্লাহ নিচতলা 2 তলা পুরোটা ভর্তি। যে রমজানের সময় নিচতলা 2 তলা পুরোটা ভর্তি পাওয়া যায়, এই মহল্লার মানুষ নাকি এরা আসমান থেকে আসে? এই মহল্লারই তো ভাই, কথা কইেন, লজ্জা পাওয়ার দরকার নাই। এই মহল্লারই তো এরা, নাকি এরা আসমান থেকে প্লেনে কইরা বা জিব্রাইলে নামাই দেয়া যায় যে রমজান যেহেতু তোমরা এরা নামাজ পড়া পরে আবার তোমার করে নিয়ে যাবো, এরকম কিছু আছে নাকি? এই মহল্লাতে এই মানুষগুলার বসবাস। তাইলে নিয়ত কি ভাই করা যায় যে নামাজটা বাদ দেবো না ইনশাআল্লাহ? সবাই বলেন না ভাই ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন না? একটু নেক নিয়ত করলেই হয়ে যায়, একটু নেক নিয়ত, মাত্র একটু, বেশি না, একটু নেক ইচ্ছা করলেই হয়ে যায়। এই যে কিছু যুবক, আলহামদুলিল্লাহ ভালো লাগে এটা, এই যে কয়েকটা যুবক ছেলে আছে, তারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ে। যেমন আমার কামরুল সাহেব আছে, মানিক সাহেব কাকা আছে, আরো কয়েকজন, আমার সামাদ হাজি সাহেব আছে, আরো কয়েকজন আছে, আলহামদুলিল্লাহ এরা 5 ওয়াক্তই মসজিদে দেখা যায়। ভালো লাগা কাজ করে, এদেরকে আপন আপন মনে হয়। সবসময় মসজিদে যাওয়া আসা যাদের থাকে, এদেরকে মনে হয় যে এরা আপন মানুষের মতো মনে হয়। কিন্তু আপনাদেরকে যারা শুধুমাত্র শুক্রবারের চেহারাটা দেখা যায়, মনে হয় যে অপরিচিত অপরিচিত, এদের সাথে একটা অপরিচিত অপরিচিত সম্পর্ক হয়ে যায়। ওটা কেন ঠিক নেই তো দোস্ত? এটা নামাজ নিয়ত করা যায় কি এটা যে ইনশাআল্লাহ আজকে থেকে আর যাই করি না কেন 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ? এইটা নিয়ত করলাম তো ইনশাআল্লাহ।
কিছু নামাজের কথা যেহেতু চলেই আসছে, আজকে কিছু কথা আসবে, আপনাদের অনেকের গায়ে লেগে যাবে, এই গায়ে লাগানো যাবে না, এগুলো হেদায়েতের নিয়তে, এটা যেন আল্লাহ তাআলা আমাকেও হেদায়েত দেয়, আপনাদেরকেও যেন আল্লাহ তাআলা এটার বিনিময় দেয়, এটা মনে করে আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। আমার কাছে বড় কষ্ট লাগে একটা জিনিস, যে এখনকার যুবক, আমি আরেকদিন বলেছি, যুবকরা যদি ঠিক না হয়, মনে রাখবেন একটা সমাজ কিন্তু পরিবর্তন হবে না। যুবকরা যদি পরিবর্তন না হয়, সমাজ কিন্তু পরিবর্তন হবে না। যুবকগুলা আচ্ছা আপনারাই বলেন, একটা সমাজ তখনই সুন্দর হয় যখন তার যুবকগুলা সুন্দর। আপনি কি আপনার শরীরের রক্ত ছাড়া চলতে পারবেন? কোন মানুষকে এমন পাওয়া যাবে যে তার শরীরের রক্ত নাই আর হে চলতে পারছে, এমন পাওয়া যাবে? কোন মানুষের শরীরের রক্ত যদি নষ্ট হয়ে যায়, ওই মানুষকে চলতে পারবে? আপনার একটু হানা কইরেন। যুবকগুলা হলো সমাজের রক্তের মতো, রক্ত, সমাজের রক্ত হলো যুবকগুলা। এই যুবকগুলা যদি ঠিক হয়ে যায়, দেখবেন সমাজ ঠিক। যুবকগুলা যত উশৃঙ্খলতা করবে, সমাজে তত উশৃঙ্খলতা থাকবে। যুবকগুলা নামাজি, সমাজের মানুষ দেখবেন অনেক নামাজি ধীরে ধীরে বাইরে গেছে। যুবকগুলা যদি মাদক দ্রব্য সেবী হয়, সমাজের মধ্যে মাদকের সয়লাভ হয়ে যায়। যুবকগুলা যদি নেটে আসক্ত হয়, বেশিরভাগ ফ্রি ফায়ার গেমে আসক্ত হয়, ওই এলাকায় দেখবেন ধীরে ধীরে ফ্রি ফায়ার গেম চলতে থাকে। যুবকগুলা যদি জুয়ায় আসক্ত হয়, ওই এলাকায় দেখবেন ধীরে ধীরে জুয়ার আসক্ততা বাড়তে থাকে। আমার কথা কি সত্য না মিথ্যা? তাইলে যুবক বাবারা এখানে যারা আছে, আমিও আপনার মতো যুবক, আমার বয়স আপনার মতো, একদম তাগড়া যুবক আমি, একদম হৃষ্টপুষ্ট যুবক আমি। তোমার মনে যেরকম চায়, আমারও মন এগুলাই চায়, কিন্তু বাধা দিছেন কে? এইটা মনে রাখলে তোমার হয়ে যাবে ইনশাআল্লাহ। যুবক ভাই যারা আছো এখানে, যে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব পাঞ্জাবি টুপি লাগাইছে বিদায় দোকানে বসে টিভি দেখতে পারে না, তার মন যে চায় না এরকম না, চারও চায় বলে আমিও গিয়ে মাঝে মাঝে দোকানে চাই, কিন্তু কার ভয়ে দেখতে পারে? এই কথাটা আপনার মনে থাকলে দেখবা, যুবক ভাই, বন্ধু, আমার বৃদ্ধ বাবা যারা এখানে আছেন, আপনারাও যদি এটা মনে নিয়ে আসেন, তাহলে দেখবেন ধীরে ধীরে এটার অভ্যাস চলে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিকে আমিন বলুন। আমার একটা কষ্টের জায়গা আছে, একটা কষ্ট আমার আছে। কয়েকটা যুবককে আমি কয়েকদিন এখানে আটকাইছি এইটার জন্য। হাফ প্যান্ট পরা নাবালেগ ছেলেদের কাজ, নাবালেগ ছেলে বুঝেন তো, এখনো যারা বিছানায় প্রস্রাব করে, এরা যদি হাফ প্যান্ট পরে তাহলে মানা যায় যে এটা এখনো বালেগ হয় নাই। কিন্তু একদম তাগড়া যুবক আজকে যদি বিয়ে করে, আল্লাহ দিলে 1 বছরের মধ্যে বাচ্চাও হবে, এই টাইপের তাগড়া যুবক যদি হাঁটুর উপরে হাফ প্যান্ট পরে হাঁটে, আচ্ছা বলেন এটা দেখতে কি লজ্জা হয় না? এটা লজ্জা লাগে কি লাগে? আপনাদের লাগে কিনা জানি না, কিন্তু আমার দেখতে কেন যেন লজ্জা লাগে। এটা আপনাদের এটা দেখে ভালো লাগে কিনা জানি না, কিন্তু আমার দেখতে এটা বড় অকওয়ার্ড লাগে, লজ্জা লাগে। তো যুবক ভাই, এই মহল্লার যারা এই কাজটা করেন, আপনাদের কাছে আমি হাত জোর করে বলবো, এটা হাত জোর করে ডাইরেক্টলি এটা বাদ দিয়ে দিন। এটা হাফ প্যান্টটা আল্লাহর রাস্তায় পরবেন না, 3 কোয়ার্টার পরেন, একটা লুঙ্গি পরেন, অথবা লম্বা প্যান্টটা পরেন, ঠাকুর উপরে রাখা। আপনি হাফ প্যান্টটা আল্লাহর রাস্তায় পরবেন না ইনশাআল্লাহ। বলেন না, একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। কয়েকজন আছে এখানে উপস্থিত, আমি দেখতেছি আমার দিকে তাকায় মিটি মিটি হাসতেছে, বলে হুজুর তো ধরে লাইছে আজকে একদম জায়গা। তো হাফ প্যান্ট যে কয়টা আছে এগুলা ফালাই দিবা, অথবা প্যান্টের নিচে এগুলা পরবা। প্যান্টের নিচে পরা গেলে ঠিক আছে, হাফ প্যান্ট হিসেবে পরলা তুমি এটা, কিন্তু সরাসরি হাফ প্যান্ট পরে রাস্তায় হাঁটাটা লজ্জাকর বিষয়টা। আমরা চাই না আমাদের যুবকরা লজ্জাহীন হয়ে যাক। আল্লাহ তাআলা আমাদের যুবকগুলাকে হেদায়েত দেখে আমিন বলেন। আরেকটা বিষয় আমি সরাসরি আপনাদেরকে বলতে চাই, দেখেন আমি কোনো জিনিস বলতে লজ্জা পাইও না, কারো কাছে কোনো জিনিস বলতে লজ্জা পাই না। কেউ কোনো জিনিস যদি আমাকে পরামর্শ দেয়, এটা আমি আলফুসে নেয়ারও চেষ্টা করি। আমার খুব কষ্ট আরেকটা বিষয়, খুব খুব অন্তর থেকে কথাটা বলতেছি, দিল লাগায় শুনবেন। আল্লাহ মানুষকে খাওয়ায়, এটা ঠিক, আল্লাহ মানুষকে রিজিক দেয়, এটা ঠিক, আল্লাহ মানুষকে
কিন্তু আল্লাহ কোন মাধ্যমে করে। যেমন আল্লাহ আপনাকে খাওয়াইতেছে, হয়তো আপনি উসিলা করতেছেন চাকরি করে, আল্লাহ আপনাকে খাওয়াইতেছে, আপনি উসিলা করতেছেন দোকানদারি করে, আল্লাহ আপনাকে চালাইতেছে, আপনি উসিলা করতেছেন বাড়ি ভাড়া দিয়ে, কিন্তু খাওয়াইতেছে কে? আল্লাহ আমাকেও খাওয়াইতেছে। কিন্তু আপনারা মসজিদে যে টাকা পয়সা দান করেন, যে বেতন দেন, এইখান থেকে আল্লাহ তাআলা আমার মুয়াজ্জিন, আমাদের মসজিদের খাদেম, এদের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে। এজন্য আমরা আপনাদেরকে আপন ফ্যামিলির মানুষ মনে করি। ফ্যামিলির মানুষ যদি কোনো কাজ উল্টাপাল্টা করে, তাইলে যে যার চোখে পাওয়ার আছে তার এটা বলে দেওয়ার দরকার কি দরকার না? মনে করেন আপনার চোখে পাওয়ার নাই বিধায় আপনি অন্য পথে চলে যাচ্ছেন, এখন যার চোখে পাওয়ার আছে তার এটা বলে দেওয়ার দরকার কি দরকার না? এই সামনে যারা আপনারা বসা আছেন, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, আমাদের মহল্লার দোকানগুলাতে, আমাদের মহল্লার বিভিন্ন জায়গাগুলোতে ইদানিং কালে আমি এটা খুব খেয়াল করে দেখতেছি, মোবাইল গেমিং, মোবাইলের মধ্যে জুয়া খেলা, সামনাসামনি জুয়া খেলা, তাস খেলা, মাদক দ্রব্য সেবন, এগুলার পরিমাণ আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে অতীতের তুলনায় ইদানিং কালে একটু বেশি বেড়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে এটা, জানি না আপনাদের চোখে পড়তেছে কিনা। ভাই, আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করেন, কাউকে ভয় করার দরকার নাই। আমি আপনার মসজিদের ইমাম, আমি আপনাকে বলে এটা থেকে ফিরাইতে পারবো, আমি সর্বোচ্চ আপনাকে অনুরোধ করতে পারবো এটা যে ভাই আল্লাহকে ভয় করেন, আল্লাহর কাছে আপনাকে যাইতে হবে। আপনিও একজন বাবা, আপনিও একজন ভাই, আপনিও একজন স্বামী, আপনিও একজনের সন্তান। আপনি যদি মাদকে লিপ্ত থাকেন, আপনি যদি জুয়াতে লিপ্ত থাকেন, আপনি যদি মোবাইল জুয়াতে লিপ্ত থাকেন, এটা আপনাকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে, সমাজের অবক্ষয় হচ্ছে, সমাজের খারাপ হচ্ছে। আমি খতিব হিসেবে আপনি যদি বলেন যে হুজুর আমার পায়ে ধরে, এখন আমি আপনার পায়ে ধরে বলতে পারবো, কারণ আপনার দানের টাকা থেকে আল্লাহ আমার পেট চালাইতেছে, আমি আপনাকে বলবো না তো বলবে কে? বলেন আপনাকে। আপনি যে 2 টাকা 5 টাকা মসজিদে দান করেন, এই টাকা থেকে আল্লাহ আমাকে রিজিক ব্যবস্থা করতেছে, আপনার মাধ্যমে আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করতেছে। আপনি যখন খারাপের দিকে চলে যাচ্ছেন, এটা আমার কষ্ট লাগে। কারো কষ্ট হয় কিনা জানি না, কিন্তু আমার কষ্ট লাগে। আমি আপনাদের কাছে আপনার সন্তান মনে করে, আপনার ভাই মনে করে, আপনার বন্ধু মনে করে, আপনার মসজিদের খতিব মনে করে, এই কথাটা আল্লাহর ওয়াস্তে মাইনা নেন, আর ওই রাস্তা থেকে ধীরে ধীরে ফেরত আসেন। পারা যাবে তো ইনশাআল্লাহ? একটু জোরে বলেন না, পারা যাবে তো ইনশাআল্লাহ?